আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। ঐতিহাসিক ঘটনাবলী এবং ঐতিহাসিক বিভিন্ন ইনফরমেশন এই অনুষ্ঠানে আমরা জানতে পারি। আজকেও এর ব্যতিক্রম নয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পূর্বের পর্বগুলোতে নমরুদের কথা এবং আল্লাহ পাকের নবী হজরতে ইব্রাহিম আলা নবিগিনা ও আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার দৃষ্টতা দেখানোর সীমালঙ্ঘন করার ঘটনা শ্রবণ করেছি। হ্যাঁ, আমরা শুনেছি আল্লাহ পাকের নবী হজরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ও আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আর তিনি ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট ছিলেন। আর আমার রব আগুনকে নির্দেশ দিয়েছিলেন যেন ইব্রাহিম আলা নবিগিনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য আগুন শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। আজকে আমরা শ্রবণ করব যখন আল্লাহ পাকের নবী হজরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পোড়াতে পারেনি, জ্বালাতে পারেনি। কাফিররা এটা দেখে হতবাক হলো, এটি কিভাবে সম্ভব? তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল এবং তারা অত্যন্ত লজ্জিত হল। কিভাবে এটা সম্ভব? কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 অথবা 50 দিন আগুনের মধ্যে ছিলেন। তিনি নিজেই বলেছেন সেই সময়ে এর মধ্যে যে স্বস্তি ও আনন্দ তিনি অনুভব করেছেন পরবর্তী জীবনে তা পাওয়া সম্ভব হয়নি। যদি আমার সমগ্র জীবন এভাবে কেটে যেত। তাফসীরের মধ্যে এসেছে সেই দিনগুলোতে সকল পশুরা আগুন নিভানোর চেষ্টা করছে, একমাত্র টিকটিকি ছাড়া। আগুনকে আরও উত্তপ্ত করার জন্য টিকটিকি সেই আগুনের মধ্যে ফু দিচ্ছিল। তাই একে মারার প্রতিদান হিসাবে সওয়াব রয়েছে। এই আশিকানে রাসূল। কত সৌভাগ্যবান ছিল সেই পশুগুলো যারা আল্লাহ পাকের খলিলের পক্ষ অবলম্বন করেছে, আল্লাহ পাকের বন্ধুর পক্ষ অবলম্বন করে আগুনকে নিভানোর চেষ্টা করেছিল। আর সেই টিকটিকি কত হতভাগা, কত দুর্ভাগা, তার এই ছোট্ট টিকটিকির ফুতে কি হবে? আল্লাহ পাকের নবীর সাথে দুশমনি করা প্রতিদান এখনো পর্যন্ত যারা ঈমানওয়ালা তারা টিকটিকিকে মারার সওয়াব হাসিল করতে চায়, কারণ সে আল্লাহ পাকের খলিলের দুশমন ছিল। আর যারা আল্লাহ পাকের খলিলের সাথে মহব্বত রেখেছে, ভালোবাসা রেখেছে, তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। বর্তমান সময়ে যারা মুসলমান তাদেরকে বোঝা দরকার, তাদেরকে উপলব্ধি করা দরকার। যুগ যুগ ধরে ইতিহাসের সেই ঘটনাগুলো আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আল্লাহ পাক এবং তার নবী ও রসুলগণের প্রতি আমাদের সম্মান, আদব, মহব্বত ও ভালোবাসা এবং এদের পক্ষ অবলম্বন করা, এটার ফজিলত, বরকত রয়েছে। আর যারা তাদের সাথে বেয়াদবি করেছে, আর যারা তাদের সাথে সীমা লঙ্ঘন করেছে, আর যারা তাদেরকে অপমানিত করেছে,
তাদের জন্য অপদস্থ আর অপদস্থ, লাঞ্ছনাই লাঞ্ছনা। আজকের অনুষ্ঠানে আমরা সেই নমরুদের লাঞ্ছিত হওয়ার ঘটনা শ্রবণ করব। যাই হোক দর্শকবৃন্দ, ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিরাপদে আগুন থেকে বেরিয়ে এলেন, তখন তিনি কাফেরদের পুনরায় শিক্ষা দিলেন এবং তাওহীদের দাওয়াত দিলেন। যারা ঈমান আনবে না তাদের পরিণাম কি হতে পারে তিনি তাদেরকে সতর্ক করলেন, তাদেরকে ভয় দেখালেন। এরপর কিছু সময় অতিবাহিত হলো, অঞ্চলটিতে খরা শুরু হলো। সেই সময়ে খাদ্যদ্রব্য নমরুদের নিয়ন্ত্রণে ছিল। লোকেরা তার কাছে গিয়েছিল এবং খাদ্য নিয়ে আসত। হযরত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই উদ্দেশ্যে নমরুদের কাছে গেলেন। সেখানে তিনি নমরুদ এবং তার দল বলের অন্যায় দাবির বিরুদ্ধে দলিলাদি উপস্থাপন করলেন। নমরুদ আল্লাহ তাআলার নবী আলাইহিস সালাম এর বিশ্বাস সম্পর্কে আগে থেকেই জানতেন। যখন তিনি সামনে এলেন তখন আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম থেকে জিজ্ঞেস করলেন, তোমার রবকে, যার দিকে তুমি আমাদের ডাকছো? আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, আমার রব তিনি যিনি জীবন এবং মৃত্যু দেন। এটি ছিল এক মহান যুক্তি। এতে বোঝানো হলো নিজের জীবনই প্রমাণ যে আল্লাহ তাআলা আছেন। তুমি এক অপবিত্র বিন্দু ছিলে, যাকে সেই রব মানুষ এর রূপ দিয়েছেন এবং তোমাকে জীবন দিয়েছেন এবং এরপর সময় মতো মৃত্যু দিবেন। আল্লাহ পাকের ফানা। এরপরও নমরুদের শুভ বুদ্ধির উদয় হলো না। নমরুদ এই যুক্তির কোনো উত্তর দিতে পারল না। অতঃপর মানুষদের সামনে লজ্জা এড়াতে সে অপ্রাসঙ্গিক বিতর্ক চালালো। সে দুইজনকে ডেকেছিল, একজনকে হত্যা করলো, আরেকজনকে মুক্ত করলো। বলল, দেখো আমি জীবনও দিই, মৃত্যুও দিই। নাউজুবিল্লাহ। কিন্তু এটি তো অদক্ষতা ছাড়া কিছুই নয়। হত্যা করা ও ছাড়ার মধ্যে জীবন ও মৃত্যু সৃষ্টি করা সম্ভব নয়। হত্যা করা ব্যক্তিকে পুনরুজ্জীবিত করতে অক্ষম হওয়া এবং খুনিকে শাস্তি না দেওয়া, এটিকে জীবন দেওয়া বলা যায় না। এর মধ্যে যথেষ্ট প্রমাণ দেখানো হলো যে নমরুদ অজ্ঞ। যেখানে ছিলেন বুদ্ধিমান লোকেরা, তারা বুঝল ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে যুক্তি সেটা যথার্থ। নমরুদ অবশ্যই কিছু না কিছু উত্তর দিতে বাধ্য হয়েছিল, যদিও সে ভুল দিয়েছে। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম তাকে এমন যুক্তি দিলেন যার কোনো উত্তর ছিল না। বললেন, সূর্য যা পূর্ব থেকে উদিত হয় তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। হে নমরুদ, তুমি নিজেকে খোদা বলো, জীবন ও মৃত্যু সৃষ্টি করা তো তোমার পক্ষে সহজ নয়। তবে সূর্যের অস্ত যাওয়া ও উদিত হওয়ার দিক পরিবর্তন করে তো দেখাও। এই চ্যালেঞ্জ শুনে নমরুদ হতবাক হয়ে গেল, কোনো উত্তর দিতে পারল না। অবশেষে তাকে নিজের দরবার থেকে বের করে দিল এবং মহান নবীর সম্মানে অবমাননা করল। অবশেষে আল্লাহ পাকের নবী আলাইহিস সালামকে নিজের দরবার থেকে বের করে দিল এবং মহান রবের খলিলের সম্মানে অবমাননা করল। তবে নমরুদের সময় শেষ হয়ে এসেছে। শীঘ্রই তার শোর চিৎকার ও আল্লাহ তাআলার শত্রুতার শাস্তি আসবেই। তবে শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাআলা তাকে শেষ সুযোগ দিলেন। মানব আকারের একটি ফিরিস্তা পাঠালেন, যিনি নমরুদকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে আহ্বান করলেন। নমরুদ আবারও অহংকার করল এবং অস্বীকার করল, কোন রব? রব তো আমি নিজেই। আস্তাগফিরুল্লাহ। ঘটনাটি 3 বার ঘটল। প্রতিবার নমরুদ অস্বীকার করল এবং নিজেকে খোদা দাবি করল। তখন ফিরিস্তা বললেন, তুমি নিজের সেনা প্রস্তুত করো, আমি আমার সেনা প্রস্তুত করি। দেখা যাক কার শক্তি বেশি এবং কে রব। নমরুদ বিশাল সেনা প্রস্তুত করল। পরের সকালে সূর্য উদিত হওয়ার আগে সেই সম্পূর্ণ সেনা নিয়ে যুদ্ধের জন্য এগিয়ে গেল। অন্যদিকে আল্লাহ তাআলা একটি মেঘ প্রেরণ করলেন।
সেই মেঘ থেকে হঠাৎ করে মশা বের হতে শুরু করলো। মশার সংখ্যা এত বেশি ছিল যে সূর্যের আলোও মেঘের কারণে লুকিয়ে গেল। ভাবুন, এতগুলি মশা যে সূর্যের আলোও লুকিয়ে দিল। তারপর আল্লাহ তাআলা বাহ্যিকভাবে দুর্বলতম সৈন্য মশার বাহিনী নমরুদের পুরো সেনার উপর আক্রমণ করল। অতঃপর আল্লাহ তাআলার এই দুর্বলতম সৈন্য, যারা বাহ্যিকভাবে দুর্বল ছিল, ছোট মশার মতো বাহিনী নমরুদের পুরো সেনার উপর আক্রমণ করল। আর খুব অল্প সময়ের মধ্যেই সেই সমস্ত মশা নমরুদের পুরো সৈন্যদলকে এমনভাবে খেয়ে ফেলল যে তাদের শরীরের গোশতও শেষ হয়ে গেল। হ্যাঁ দর্শক বৃন্দ, মশাগুলো শুধু কামড় দিচ্ছিল বা রক্ত শুষে নিচ্ছিল তা নয়, তারা তাদের গোশতও খাচ্ছিল। তারা নমরুদের সৈন্যদের কঙ্কাল ছাড়া কিছুই অবশিষ্ট রাখল না। নমরুদ তখন এই দৃশ্য নিঃশব্দে এবং অসহায়ভাবে দেখছিল। শুনুন নমরুদের শেষ পরিণতি কি হয়েছে। নমরুদের শরীরের গোশতও কি মশারা খেয়ে ফেলল? না, নমরুদের সঙ্গে সেই ঘটনা ঘটল না। নমরুদকে যদি এত সহজে মৃত্যু দেওয়া হতো তাহলে অন্যরা কিভাবে শিক্ষা পেত? তাই নমরুদকে কোনো মশা খাওয়ার সুযোগ পায়নি, বরং সেই মশাদের মধ্যে একটি মশা নমরুদের নাকে প্রবেশ করল। এরপর নাকের মাধ্যমে মস্তিষ্কে চলে গেল এবং তার মাথার মগজ খেতে শুরু করল। 400 বছর ধরে সেই মশা এই নমরুদের মগজ মস্তিষ্ক খাচ্ছিল এবং এভাবে নমরুদ সবচেয়ে কঠিন যন্ত্রণা ও শাস্তির মধ্যে বন্দী ছিল। এটি ছিল শুধুমাত্র এক ধরনের কষ্ট, সঙ্গে আরও একটি শাস্তি ছিল। নমরুদের শান্তি মিলত কেবল তখনই যখন তার মাথার উপর কিছু মারা হতো। তাই তার মাথার উপর 400 বছর জুতা মারা হয়েছে, যা তাকে মানুষের সামনে অপমানিত ও লাঞ্ছিত করেছিল। নিজেকে ক্ষুধা বলার পর এখন সে মানুষদের কাছে বলছে, আমার মাথার উপর জুতা মারো। রেওয়ায়াতে এসেছে, যারা তার প্রাসাদে প্রবেশ করত তাদের প্রথমে তার মাথার উপর জুতা মারতে হতো। এভাবে আল্লাহ তাআলা নমরুদকে তার ইসলাম বিরোধী কার্যকলাপের জন্য আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি দৃষ্টতা দেখানোর শাস্তি কঠোর ও লজ্জাজনকভাবে আল্লাহ তাআলা তার প্রতি আযাব নাজিল করেছিলেন, যা তার মৃত্যু পর্যন্ত চলল। এটাই ছিল আজকের আমাদের রবের প্রসিদ্ধ শত্রু, ঐতিহাসিক শত্রু, যে 400 বছর আল্লাহ তাআলার শাস্তির শিকার হয়, অপমানিত ও লাঞ্ছিত হয়ে মারা যায়। 400 বছর ধরে তার মাথায় জুতার আঘাত করা হয়েছিল। 400 বছর ধরে একটি মশা তার মস্তিষ্ক বক্ষণ করেছিল। তিলে তিলে সে তার অপকর্মের জবাব পেয়েছে। হায় আফসোস! এর পরেও অনেকেই সেখান থেকে কোনো শিক্ষা অর্জন করতে পারে না। যারা মুমিন তারা উপদেশের বাণী সেই ঐতিহাসিক ঘটনাগুলো থেকে অর্জন করে থাকে আর নিজেকে আল্লাহ পাক এবং তার বন্ধুদের আনুগত্যের দিকে, আল্লাহ পাক এবং তার পছন্দনীয় সত্তাগণের অনুসরণের দিকে ধাবিত করে। তাই আমাদের উচিত আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ তাআলার একত্ববাদে, আল্লাহ তাআলার প্রিয় ও পছন্দনীয় বান্দাগণের অনুসরণে নিজেদেরকে পরিচালিত করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা তো বড়ই সৌভাগ্যবান, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় মাহবুবে পরওয়ারদিগার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসাবে দান করেছেন। আমরা
সর্বশেষ নবী, আখেরি জামানার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল রয়েছি। তাই আমাদের উচিত আল্লাহ পাকের সেই প্রিয় মাহবুবের সুন্নতের অনুসরণ করা, সেই প্রিয় মাহবুবের দেখানো পথে নিজেদেরকে পরিচালিত করা, সেই প্রিয় মাহবুবের ভালোবাসা অর্জন করা। ইনশাআল্লাহুল করিম এটা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবির সফলতার দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করা এবং অপরের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছে দেওয়ার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।